রাজ্য বাজেটে 100 দিনের কাজের কথা বলা হচ্ছে এবং আপনারা জানেনই যে রাজ্য আগেই জানিয়েছিল যে 100 দিনের কাজ রাজ্য নিজেই করবে এবং মহাত্মাশ্রী এই প্রকল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন, কারণ কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে দিয়েছিল যে 100 দিনের কাজে তারা যে নতুনভাবে নিয়ে এসছে ভিভিজি রামজি তার নামকরণ করা হয়েছে, আগে যেটা ছিল এমজি এনআরইজিএ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই 100 দিনের কাজের নাম দিয়েছেন মহাত্মাশ্রী প্রকল্প। সে কথাও আজকে বাজেটে ঘোষণা করা হয়েছে। 100 দিনের কাজে কৃষক বন্ধু ভাতা 1000 টাকা বাড়ানো হয়েছে। আপনাদের বলছিলামই যে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানো হয়েছে। নতুন যুবসাথী প্রকল্প নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বেকারদের ভাতার কথা ঘোষণা করা হয়েছে। 5 বছর পর্যন্ত বেকাররা ভাতা পাবেন। মাধ্যমিক উত্তীর্ণ, মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ হতে হবে, সমতুল উত্তীর্ণ হতে হবে, ক্লাস 10 পাস এবং 21 থেকে 45 বছর বয়সী যুবকরাই এই বেকার ভাতা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। বেতন বেড়েছে সিভিক ভলেন্টিয়ারদের, 1000 টাকা বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের বেতন। কৃষক ভাতা 4000 টাকা করা হয়েছে। আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে 1000 টাকা। এর পাশাপাশি প্যারা টিচারদের বেতন বেড়েছে। কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি পাবেন আশা কর্মীরা। আইসিডিএস কর্মীদেরও বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ সুন্দরবনের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। পর্যটনের ক্ষেত্রে হোমস্টেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আজকের এই বাজেটে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, 100 দিনের কাজ আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পের বদল ঘটিয়েছে, আইনে পরিবর্তন ঘটিয়েছে, মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হয়েছে সেই প্রকল্প থেকে, কিন্তু রাজ্য সরকার সেই প্রকল্প চালাবে এবং এক্ষেত্রে কি কোনো বাজেট ঘোষণা করা হলো আজকে? তোমার সঙ্গে যখন শেষবার কথা হচ্ছিল তখন বলছিলাম যে সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে পরতে পরতে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু ব্যয় বরাদ্দ করেছেন এবং সেই জায়গাতেই কিন্তু যেমন আইসিডিএস এর বেতন বৃদ্ধি হয়েছে, মহাত্মাশ্রী যে প্রকল্প রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে, অর্থাৎ যে মহাত্মাশ্রী প্রকল্প চালু করা হয়েছে সেটা কিন্তু একেবারে রাজ্য সরকারের ফান্ড থেকে ঘোষণা করা হবে। একদম বাজেটে পরিষ্কার করে লেখা আছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্যের জব কার্ড হোল্ডারদের জন্য তাদের কাজ নিশ্চিত করতে কর্মশ্রী প্রকল্প চালু হচ্ছে, যার নাম রাখা হয়েছে মহাত্মাশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে 100 দিনের কাজ নিশ্চিত করা হচ্ছে এবং এই কাজের গতি সঞ্চার করার জন্য আগামী অর্থবর্ষে প্রায় 2000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ যে 100 দিনের কাজ কিন্তু বন্ধ হচ্ছে না, যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন একটি প্রকল্প আনা হয়েছে, সেখানে মহাত্মা গান্ধীর নামকে মুছে ফেলা হয়েছে। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে প্রতিবাদ করেছিলেন। সেই মহাত্মাশ্রী প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে চালু করার ঘোষণা করেছেন। ধন্যবাদ।